আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আন্তরিক মুবারকবাদ। আজকে ভিডিওর টাইটেল থাম্বনেইল দেখে বুঝে গিয়েছেন, একটি এমন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়টি আমাদের সমাজে অনেক কঠিনভাবে জড়িত এবং এর থেকে বাঁচার উপায় আমাদের কতটুকু জানা আছে তা নিয়ে আজকের আলোচনা। দুর্নীতি মুক্ত রাষ্ট্র গড়ার মূল মন্ত্র। এখন প্রশ্ন হতে পারে, আরে আমার কাছে কি এমন আছে যা এতদিন কেউ জানতে পারলো না যে এই দুর্নীতি মুক্ত কিভাবে করা যায়? আলোচনাটি শুনলে আপনিও বুঝতে পারবেন আসলে আমার কাছে কি আছে বা কি মূল মন্ত্রটি কি। দুর্নীতি মুক্ত এটি রাষ্ট্র গড়ার জন্য সর্বপ্রথম বা একমাত্র মূল মন্ত্র হচ্ছে খোদা ভীতি, যাকে আমরা বলি তাকওয়া। যখন একটা মানুষের ভিতরে খোদা ভীতি চলে আসবে, অন্তত তার দ্বারা দুর্নীতি করা কোনোভাবেই সম্ভব নয়। খোদা ভীতি যখন কোনো মানুষের মধ্যে পরিপূর্ণভাবে চলে আসবে, তখন তার দ্বারা দুর্নীতি, কোনো প্রকার অপকর্ম, কোনো প্রকার অনৈতিক কাজ কখনোই সম্ভব না। কারণ যখন একটা মানুষ মহান রবকে ভয় পাবে, তখন সে চিন্তা করবে, আমি যদি সুদ নেই, আল্লাহ তো দেখবেন, আমাকে শাস্তি দিবেন, জাহান্নামে দিবেন। আমি যদি ঘুষ নেই, তাহলে আমার দুনিয়া আখিরাত সব শেষ। আমি যদি ধর্ষণ করি, আমাকে জাহান্নামে যেতে হবে। আমি যদি অন্যের হক নষ্ট করি, আমাকে জাহান্নামে যেতে হবে। এগুলো কিন্তু সব দুর্নীতির এক একটি শাখা প্রশাখা, মানে সমস্ত কিছু মিলিয়ে একটি শব্দ দুর্নীতি। এই তাকওয়া যখন এই দুর্নীতির এগেইনস্টে এসে দাঁড়াবে, তখন দুর্নীতি নাই হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তাই দুর্নীতি ভ্যানিশ করার জন্য বা দুর্নীতিকে দূর করার জন্য দুর্নীতি দমন কমিশনের চাইতে বেশি প্রয়োজন মানুষের ভিতরে তাকওয়া সেট করা, তাকওয়া সম্পর্কে জানা, নিজের ভিতরে তাকওয়া অর্জন করার যত প্রকার পদক্ষেপ রয়েছে সেগুলো গ্রহণ করা, সেগুলো নেওয়া, সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করা। এই তাকওয়া কিভাবে আসবে এটা নিয়ে ইনশাআল্লাহ আমি এর পরবর্তীতে একটি আলাদা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব, তাহলে আপনারা সকলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো যেহেতু এই দুর্নীতি দূর করার একমাত্র মূল মন্ত্র খোদা ভীতি, এই খোদা ভীতি যখন কোনো মানুষের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গে জড়িয়ে যাবে খোদা ভীতি, তখন তার দ্বারা রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ আত্মসাৎ করার মতো জঘন্য কাজ, বাজার সিন্ডিকেট করার মতো জঘন্য কাজ, ধর্ষণ করার মতো জঘন্য কাজ, খুন করার মতো জঘন্য কাজ, এগুলো তার দ্বারা সম্ভব হবে না। দেখেছেন যে মূল মন্ত্র মাত্র একটি, খোদা ভীতি। আমি আপনি একটুখানি গভীরভাবে চিন্তা করি, আসলে খোদা ভীতির দ্বারা এতগুলো রোগ থেকে বাঁচার উপায় আছে বা বাঁচা সম্ভব? আসলেই সম্ভব। কারণ যখন আপনি কোনো অপকর্ম করতে যাবেন, অনৈতিক কাজ করতে যাবেন, যখন আপনি দেখবেন যে আপনার সামনে মহান রব দাঁড়িয়ে আছেন, কুদরতিভাবে দাঁড়িয়ে আছেন, তখন আপনার দ্বারা সেই জায়গার মধ্যে দুর্নীতি করা, অপকর্ম করা সম্ভব নয়। আর এই মহান রব আপনার সামনে তখনই দাঁড়িয়ে থাকবে যখন আপনার ভিতরে খোদা ভীতি বা তাকওয়া চলে আসবে। আপনার বিবেক আপনাকে নাড়া দিবে যে না, এটা ধরা যাবে না, এটা গুনাহের কাজ। আর যখন গুনাহ মানুষ বুঝে যাবে এবং এটা করা বন্ধ করে দিবে, দুর্নীতি অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে। কমিশনেরও প্রয়োজন নেই, জেল হাজতেরও প্রয়োজন নেই। আর জেল হাজত দিয়ে একজন দুর্নীতিবাজকে জেল হাজত দিয়ে আপনি একবার দুর্নীতি থেকে ফিরাবেন, তারপর সে বের হয়ে আবার সেই দুর্নীতি করবে, তাকে আবার ঢুকাবেন জেলে, সে বের হয়ে আবার যে দুর্নীতি করবে। কিন্তু তাকে এই বারবার জেলে আনা নেওয়া করার চাইতে যদি তাকে একটুখানি ইসলাহ করা যায়, তাকে যদি তাকওয়া বোঝানো যায় যে দেখো, মহান রব কিন্তু তোমার আমার প্রত্যেকটি স্টেপ, প্রত্যেকটি মুভমেন্ট মনিটর করছেন, তখন আর আমার আপনার দ্বারা কোনো অনৈতিক কাজ করা সম্ভব না। তখন আমার আপনার দ্বারা কোনো প্রকার
অপকর্ম করা সম্ভব না। সরকারি অফিসে কেউ ঘুষ নিবে না, ব্যাংক থেকে কোনো সুদ দিবে না, মানুষের জায়গা সম্পত্তি অবৈধভাবে লুটপাট করা যাবে না, করবে না কেউ, এবং মানুষের হক অন্যায়ভাবে নষ্ট করবে না কেউ, খুন করবে না কেউ, ধর্ষণ করবে না কেউ। এই 6-7টা জিনিস যখন একটা রাষ্ট্র থেকে নাই হয়ে যাবে, তখন রাষ্ট্রের মধ্যে মহান রবের যে রহমত, বরকত, শান্তি রয়েছে, এটার জন্য আর হাত তুলে দোয়া করা লাগবে না। শুধুমাত্র একটা তাকওয়া নিজের ভিতরে ঠিক করার সাথে সাথে, ফিট করার সাথে সাথে পুরো দেশের চিত্রই পাল্টিয়ে যাবে। এই তাকওয়া অর্জনের জন্য আমাদের যা যা করণীয়, ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আপনাদের সাথে শেয়ার করব। তাই এই দিনই আলোচনাগুলো আমরা কষ্ট করে সবার সাথে শেয়ার করব, সবাইকে শোনার ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ। এবং আল্লাহ পাক আমাদের সকলকে নিজের ভিতরে তাকওয়া অর্জন করে ভালো হয়ে যাওয়ার তৌফিক দান করুন। তাকওয়া অর্জন না করলে দেশ থেকে দুর্নীতি কখনোই যাবে না। তাকওয়া নিজের ভিতরে না আনলে দুর্নীতি কখনোই যাবে না। এক দুর্নীতি কমিশন, দুর্নীতি দমন কমিশন দিয়ে বিগত 40-50 বছরে কি দুর্নীতি বন্ধ করা গিয়েছে? এক একজন কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। 70,000, 80,000 টাকা বেতনের স্টাফ, 40,000 টাকার বেতনের স্টাফ, তার নাকি সম্পত্তির পরিমাণ 900-800 কোটি টাকা, 900 কোটি টাকা, 1,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা। একজনের তো শুনলাম 1.5 লক্ষ কোটি টাকা তার কাছে তার সম্পদের পরিমাণ। কিন্তু ইনকাম সোর্স কি? দুর্নীতি। যেই দুর্নীতি কমিশন গঠন করা হয়েছে, সে দুর্নীতি কমিশনের যে মহাপরিচালক রয়েছে সেই দুর্নীতিগ্রস্ত। তাহলে দুর্নীতি দমন করবে কে? এই সব বাদ দিয়ে যদি বলা হতো যে আজকে থেকে সবার ভিতরে তাকওয়া অর্জন করা যেই সকল সিস্টেম আছে, যেই সমস্ত পদক্ষেপ আছে, এগুলো সবাইকে গ্রহণ করতে হবে, তাহলে দেখতেন যে 20,000 টাকা বেতন পেত, তার 400 কোটি টাকার সম্পত্তি থাকতো না। এমন কোনো পিয়ন থাকতো না যে হেলিকপ্টারে করে দেশে যাচ্ছে, 400 কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স রয়েছে। এগুলো সব দুর্নীতির ফসল। আর যখন কোনো জিনিসের ভিতরে, যখন ঘরের ভিতরে, যখন দোকানের ক্যাশে চুরি হওয়া শুরু করে, সেই দেশ থেকে, সেই জিনিস থেকে বরকত চলে যায়। যখন এই রাষ্ট্রের মধ্যে দুর্নীতির প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, তখন থেকে এই রাষ্ট্রের মধ্যে আযাব গজব, করোনা বলেন, এই বিভিন্ন রোগ মহামারী আকারে দেশকে আঁকড়িয়ে ধরেছিল। আজকে থেকে আমরা তাকওয়া অর্জন করা শুরু করি, দেখবেন সমস্ত আযাব গজব আমাদের থেকে দূরে চলে যেতে থাকবে। বিশ্বাস হয় না? শুরু করুন আজকে থেকে তাকওয়া অর্জন করা সমস্ত কাজ। আমিও শুরু করছি, আপনারাও শুরু করুন আজকে থেকে তাকওয়া অর্জনের কাজ। দুর্নীতি এই দেশ থেকে পালিয়ে আমাদের থেকে সে নাই হয়ে যাবে। আমাদের দেশের দিকে দুর্নীতি আর কখনোই আসবে না। দুর্নীতি একটা ক্যান্সার, এটা রাষ্ট্রকে ধ্বংস করার জন্য একমাত্র এই দুর্নীতি যথেষ্ট, আর কিচ্ছু প্রয়োজন নেই। আল্লাহ পাক আমাদের সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। নামাজ রোজা সবাই পড়ে, যারা দুর্নীতি করতো তারাও পড়েছে, কিন্তু তাদের ভিতর তাকওয়া না থাকার কারণে এই নামাজ রোজা দিয়ে, হজ জাকাত দিয়ে, উমরা দিয়েও তারা নিজের ভিতরে তাকওয়া অর্জন করতে পারে নাই। খুলুসিয়াত না থাকার কারণে, একাকিত্ব, একনিষ্ঠতা না থাকার কারণে তাকওয়া অর্জন হয়নি। যার কারণে নামাজের জায়গায় নামাজ রয়ে গিয়েছে, রোজার মাস আসলে রোজা রয়ে গিয়েছে, জাকাতের সময় জাকাত আদায় করা হয়েছে, কিন্তু তাকওয়া অর্জন হয়নি। তাকওয়া অর্জন করতে হবে আমাদেরকে, কোনো বিকল্প পথ নেই। তাকওয়া অর্জন করতে হবেই। তাকওয়া অর্জন করলেই এই দেশ থেকে দুর্নীতি নামক ক্যান্সার, মরণব্যাধি ক্যান্সার, এই দুর্নীতি, একটা ক্যান্সার যেমন মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়, একটা দুর্নীতি একটা রাষ্ট্রকে মৃত্যুর দিকে নিয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।